হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম ক্লাস 10-এর 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। এর 4 নম্বর পর্যন্ত অঙ্ক আমাদের করা হয়েছে। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখিনি, আমরা ধরে নেব শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা। 5 নম্বর অঙ্ক ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুটির লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর, ঠিক আছে, উচ্চতা এবং তির্যক উচ্চতা যোগ উচ্চতা সমান এল। দেওয়া আছে, প্রদত্ত বা দেওয়া আছে উচ্চতা সমান উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখান থেকে শঙ্কুর আয়তনটা আমরা বের করে নেব। শঙ্কুর আয়তন আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমানে দিয়েছে 100 পাই বা আর স্কোয়ার পাই বাই 3 আর স্কোয়ার। এইচ এমন হচ্ছে 12 সমান 100 পাই। আর স্কোয়ার বাদ দিয়ে সবগুলোকে ওই পাশে নিয়ে চলে যাব। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পাই, উপরে যাবে 3, নিচে আসবে পাই ইন্টু 12, 3 4 12 পাই 4 25 বা আর সমান হচ্ছে +-5 হবে, কিন্তু মাইনাসটা হবে না যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। আর সমান 5। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার দিয়ে দিই। ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। এবার চেয়েছে তির্যক উচ্চতা কত, শঙ্কুটির তির্যক উচ্চতা। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এর মান হচ্ছে কত, 5, 5 স্কোয়ার প্লাস এইচ হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে সেন্টিমিটার। 25 প্লাস 144 সেন্টিমিটার। 9 6 169 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে দেখে নিই একবার কি বলেছে অঙ্কটাই। 5 নম্বর অঙ্কতে বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তার আয়তনটা বলে দিয়ে আসলাম আমাদেরকে 100 পাই।
আমরা এবং উচ্চতা বলে দিয়েছিল 12 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এল। ঠিক আছে, তো ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে আয়তন ফর্মুলাটা বের করলাম, সেটার সাথে আয়তন দেওয়া যেটা আছে সেটা কম্পেয়ার করলাম, সমান করে আর এর মানটা আমরা পেয়ে গেলাম। আর এর মান এবং এইচ এর মান জানা থাকলে আমরা এল এর মানটা বের করে নিলাম সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে। চলো 6 নম্বর অঙ্কটা এখানে দেখে নিই। দেখো 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির ত্রিযোগ উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো ওর বক্রতলের ক্ষেত্রফল, তাঁবুটি যখন তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলটা এখানে দিয়ে আছে, সেটার সাথেই তুলনা করে নেব। ধরি তাঁবুটির ব্যাসার্ধ সমান 6 নম্বর অঙ্ক। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবুটির ব্যাসার্ধ সমান আর দিয়েছে মিটার এককে, মিটার। ঠিক আছে, এবং তাঁবুটির ত্রিজ্যক উচ্চতা এবং তাঁবুটির ত্রিজ্যক উচ্চতা সমান, ত্রিজ্যক উচ্চতা হচ্ছে এল সমান দেওয়া হয়েছে 7 মিটার, 7 মিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান পাই আর এল। ঠিক আছে, অতএব শর্ত অনুসারে এইটাই সমান, আচ্ছা এল এর মানটা বসিয়ে দিই, 22/7 ইন্টু আর ইন্টু এল এর মান হচ্ছে 7 মিটার স্কোয়ার, 7 কেটে যাবে, 22 আর মিটার স্কোয়ার। শর্ত অনুসারে এটাই সমান বলে দেওয়া আছে 77। আর সমান 77 বর্গমিটার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি, 77 বা আর সমান 77/22, 11/7/2, আর সমান 7/2। অতএব ভূমিতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার 22/7, আর এর মান হচ্ছে 7/2 ইন্টু 7/2 মিটার স্কোয়ার, 2 11/7, 7 কেটে গেল, 7 11 77/2, 77/2 বর্গমিটার। ভাগ করব, 3 দুগুণে 6, 17, 8 দুগুণে 16, 5 দুগুণে 10 বর্গ মিটার। এটাই চেয়েছে আমাদের উত্তর। তাহলে এখানে দেখে নিই, শঙ্কু আকৃতি যে তাঁবু আছে, তাঁবুটার
তৈরি করতে কতটা ত্রিপল লেগেছে, মানে ওর বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের বলে দেওয়া হয়েছে ৭৭, এবং এখানটা তির্যক উচ্চতাটা ৭ মিটার বলে দেওয়া হয়েছিল। আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম, সেখান থেকে ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দিয়ে বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করলাম, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, সেটার সাথে ৭ তুলনা করে আমরা আর এর মান পেয়ে গেলাম। আর থেকে আমরা যেটা ভূমি তল আছে সেটার ক্ষেত্রফল বের করতে পারলাম। তাহলে চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা ৭ নম্বর অঙ্কটি দেখে নেব। ৭ নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস ২১ মিটার, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব, এবং উচ্চতা ১৪ মিটার, প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে দেখি। দেখো ৭ নম্বর অঙ্কতে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর তলের ব্যাসার্ধ আর সমান ২১/২ মিটার, ঠিক আছে, মিটার। এবার উচ্চতা এবং উচ্চতা এইচ সমান বলা আছে ১৪ মিটার, ১৪ মিটার। এবার ধরে নেব, আচ্ছা, তির্যক উচ্চতাটা আমাকে বের করতে হবে প্রতি বর্গমিটার, অতএব তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান √আর। আর মানে হচ্ছে ২১/২ এর স্কোয়ার প্লাস এইচ মানে হচ্ছে ১৪ স্কোয়ার সমান, ক্যালকুলেশনটা এখানে করিয়ে নিই। ২১/২ মানে ২১ স্কোয়ার করলে ৪৪১/৪ প্লাস ১৪ স্কোয়ার করেছে ১৯৬, এটাকে ৪ দিয়ে গুণ করলে হবে ৪৪১ প্লাস ৪ ৬ ২৪ ৪ হাতে থাকলো ২, ৪ ৯ ৩৬, ২ ৮ ৩ ৮ হাতে থাকলো ৩, ৪ ৭/৪ সমান ৪ ১ ৫, ৮ আর ৪ ১২, ২, ৭ আর ৪ ১১ ১ ১২/৪, এটার রুট, ঠিক আছে। তাহলে দেখো ৪-এর রুট তো ২ হবে, এটা ২৫ আছে, লাস্টে যদি দেখো ৫ থাকে তার আগে অবশ্যই ২ থাকতে হবে, তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা ২৫ মানে লাস্টে ৫ থাকবে, এবং ১২টাকে দেখতে হবে পরপর দুটি সংখ্যা গুণফল, পরপর দুটি সংখ্যা যেমন ৬ × ২ ১২, এইটা কিন্তু হবে না, পরপর দুটি সংখ্যা না, এটা ৩ ৪ ১২, এই পরপর দুটি সংখ্যা যদি হয় তার মধ্যে ছোটটা নিয়ে নেব ৩, ৩৫/২। আচ্ছা, তাহলে আবার ডাইরেক্ট লিখে দিই আমরা ৩৫/২, এটা হচ্ছে মিটার ছিল, এখানে লিখে দিই, দেখতে সুন্দর লাগবে, সমান ৩৫/২ মিটার। এই গেল তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসেবে পার্শ্বতল রং করবো, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, পায়ের মান ২২/৭, আর এর মান হচ্ছে ২১/২, এল এর মান হচ্ছে ৩৫/২। আচ্ছা, ২ ১১ ২২, ৭ ৩ ২১, এটা বর্গমিটার, মিটার। দেখো ৩৫কে ৩ দিয়ে গুণ,
তার সাথে 11, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 3 9 1 105, 105, 5 5 1 1 1 1 5 5 বাই 2 টাকা। ঠিক আছে, এবার সরি, টাকা না, বর্গমিটার। এবার চেয়েছে প্রতি বর্গমিটার রং করতে খরচ 1.50 টাকা। তাহলে লিখে নিই, এখন 1 বর্গমিটার এটাকে আমরা যদি ভাগ করে নিই তাহলে মনে হয় ভালো হবে। এখানে ভাগ করে লিখে নিই, 5 দুগুণে 10, 15, 7 দুগুণে 14, 15, 7 দুগুণে 14, 5 বর্গমিটার। বর্গমিটার 1 বর্গমিটার রং করতে খরচ সমান 1.5 টাকা। আচ্ছা, রাফ ক্যালকুলেশনটা মুছে দিই। অতএব 7.5 বর্গমিটার রং করতে খরচ সমান 1.5 গুণিত 5 টাকা। এটা গুণ করে বসিয়ে দিই। দেখো, 15 দিয়ে গুণ করবো, 2 ঘর দশমিক দিয়ে দেবো। 5 15 75 5, 5 15 75 5, হাতে থাকলো 7, 7 15 105, আর সাথে 112, 112 2, 112 2, হাতে থাকলো 11, 7 15 105 আর 11, 105 আর 11তে 126, 105 না 116, 116 6, হাতে থাকলো 11। ঠিক আছে, 5 15 75, 75 আর 11তে 86, 75 আর 11তে 7 আর 6, 0.1 ঘর 1 ঘর 2 ঘর টাকা। তাহলে উত্তর চেয়েছে আমাদের খেলনাটি তৈরি করতে না পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। অতএব পার্শ্বতল রং করতে খেলনাটির পার্শ্বতল রং করতে কত টাকা, পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ হবে। ব্যাস। দেখো, তাহলে অঙ্কটাতে কি বলা হয়েছিল, শঙ্কুটার ভূমিতলের ব্যাস বলে দিয়েছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম এবং উচ্চতা বলে দিয়ে আসলো। সেখান থেকে চেয়েছে ওর পার্শ্বতল রং করতে হবে। পার্শ্বতল রং করতে করার জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলে আছে পাই আর এল। এল এর জন্য আমার আর আর এইচ থেকে আমরা এল বের করে নিলাম সমকোণ ত্রিভুজের ফর্মুলা দিয়ে। পাই আর এল দিয়ে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করলাম। সেই ক্ষেত্রফলকে 1.50 টাকা দিয়ে গুণ করে দিই, কত টাকা খরচ পড়বে সেটা পাওয়া গেল। এই গেল 7 নম্বর অঙ্ক। চলো 8 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা। একটি নিরেট শঙ্কু আকৃতির একটি খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলে দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে যাব। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। আচ্ছা, প্রতি বর্গমিটার খরচ 2.10 টাকা, মোট খরচ 429 টাকা। তাহলে সেখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি। খেলনাটি তৈরি করতে
কত ঘন সেমি আছে, উচ্চতা এবং আয়তনটাও চেয়েছে। তো এখানে দেওয়া আছে ব্যাস, সেখান থেকে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ, ঠিক আছে, এবং ব্যাসার্ধ এবং বক্রতলের ক্ষেত্রফল থেকে আমরা পেয়ে যাব এল, এল থেকে আমরা পেয়ে যাব এইচ। দেখো শঙ্কু আকৃতির আকৃতি খেলনার ব্যাসার্ধ সমান বলেছে 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ধরি খেলনাটির উচ্চতা সমান h সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা সমান l সেন্টিমিটার। এবার যেটা দেওয়া আছে যে 1 বর্গ সেমিতে খরচ 2.10 টাকা হিসাবে মোট খরচ 429 টাকা। এখন 1 সেমি স্কোয়ার হিসাবে 1 বর্গ সেমি, আচ্ছা এটা উল্টে দিই, প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে 2.10 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ সমান কত? 429 টাকা, 429 টাকা। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সমান হচ্ছে 429/2.1। এটাই, সেখান থেকে আমরা আর এর মান জানি, এর মানটা আমরা বের করব। পায়ের মান হচ্ছে 22/7 আর হচ্ছে 5, এল সমান 429। আচ্ছা, এটা 0.1 ঘর সরিয়ে দেবো, তাহলে 0 উপরে নিচে 21। এবার সব চলে যাবে এল বাদ দিয়ে, এল সমান 404,290,21। ঠিক আছে, উপরে যাবে 7 আর নিচে আসবে 5 গুণিত 22। দেখো 7 3 21, 3 দিয়ে এটা কাটবে, 3 1 3, 12 3 4 12, 3 3 9 0। দেখো 5 2 10 থাকলো 11, 0 কেটে গেল। আচ্ছা 11 দিয়ে এটা কেটে যাবে, 11 3 11 13, বা এল সমান 13। অতএব খেলনাটির তির্যক উচ্চতা সমান 13 সেমি। অতএব উচ্চতা h সমান √L² মাইনাস R²। এর মান হচ্ছে 13² মাইনাস 5² সেন্টিমিটার, 169 মাইনাস 25 সেন্টিমিটার সমান 144 সেন্টিমিটার সমান
12 সেন্টিমিটার। খেলনাটির উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার চেয়েছে কি খেলনাটির উচ্চতা হিসাব করে লিখি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। খেলনাটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের মান 22/7, আর এর মান হচ্ছে 25, এইচ এর মান হচ্ছে 12। ঠিক আছে। আচ্ছা, 3 4 12, 4 25 100, 100-র সাথে 22 গুণ, 2200-কে 7 দিয়ে আমরা ভাগ করব। এটা হচ্ছে সেমি স্কোয়ার। 2200-কে 4 25 100 আর 2200-কে 7 দিয়ে ভাগ। দেখো 3 7 21, 21 গেল, 3 7 21 10, 7 1-কে 7 30, 4 7 28, 29 30। ঠিক আছে, 1 4 থাকলো 2, 2/7 লিখতে পারি অথবা দশমিকও করতে পারি। 2/7 বর্গ সেমি। তাহলে উত্তর দুটো লিখে দিই, যে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে এবং খেলনাটির উচ্চতা। আমাদের খেলনাটির উচ্চতা সমান 12 সেমি এবং খেলনাটি তৈরি করতে 314/2/7 বর্গ সেমি কাঠ লেগেছে। এই গেল আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে খেলনাটির ব্যাস থেকে, ব্যাস বলে দিয়েছে, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেলাম, এবং বলেছে খেলনাটির পার্শ্বতল রং করতে কতটা খরচ, প্রতি বর্গ মিটারে কত, বর্গ সেন্টিমিটারে কত খরচ এবং মোট কত খরচ সেটা বলেছে। সেখান থেকে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। ক্ষেত্রফলটা 429/2.1। ঠিক আছে, এটা ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলার সাথে তুলনা করে আমরা তির্যক উচ্চতা এলটার মান পেয়ে গেলাম। তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ থেকে আমরা উচ্চতার মানটা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। সেখান থেকে উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে আয়তনটা পাওয়া গেল। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখে নেব। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাত্রের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এবং সেকেন্ড পার্টে বলেছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে। বক্রতলের ক্ষেত্রফলের সাথে আমরা এটা গুণ করে দিলে পরে খরচটা গুণ করে দিলেই হবে। দেখো 9 নম্বর অঙ্ক। 9, শঙ্কু আকৃতি বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। শঙ্কু আকৃতি বয়াটির তির্যক উচ্চতা এল সমান 5 মিটার এবং ধরি এর ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা সমান এইচ মিটার। অতএব শর্তানুসারে তির্যক উচ্চতা
থেকে আমরা এটা পেয়ে যাব। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল ইজ ইকুয়াল টু দেওয়া আছে 75.3/7। 75.3/7। এখান থেকে আমরা এল এর মানটা বসিয়ে দেবো আর পাই এর মানটা বসিয়ে দেবো। 22/7 ইন্টু আর প্লাস এল এর মান হচ্ছে 5 মিটার। সময়টা গোটাগুটি করি। 5 7 35 আর 3 8, 30 8 হাজার 3, 7 7 49, 3 51, 52, 49, 50, 51, 52 বাই 7 আর ইন্টু আর প্লাস 5 is equal to 528/7 গুণিত 7/22। 7 7 দেখো 22 দিয়ে কাটবে, 22 দুগুণে 44, 6 8, হ্যাঁ 22 দিয়ে কাটবে, 22 2 44 আর 88, 22 4 24, 24 এর পাশে চলে আসবে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 22। দ্বিঘাত সমীকরণ দেখো, মিলটা ফ্যাক্টর করবো। 24কে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে, 24কে ভেঙে 5 মিলাবো বিয়োগ করে, তাহলে 4 6 24 হবে না। 12 দুগুণে 24 হচ্ছে না। 3 8 24, 8 গুণিত 3, 8 থেকে 3 বাদ দিলে 5, 8 বিয়োগ 3 সমান 5। তাহলে এটাই করব। আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3, সরি 8 মাইনাস 3 আর মাইনাস 24 is equal to 0 বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 is equal to 0 বা আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 is equal to 0 আর প্লাস 8 আর মাইনাস 3 is equal to 0। অতএব আর is equal to -8 আর is equal to 3। আর -8 হবে না, ঠিক আছে। অতএব আর নট is equal to -8 হবে। কি চেয়েছে 9 নম্বর অঙ্কতে? তো বয়টিতে কত আয়তন চেয়েছে, ঠিক আছে। এখানে আমরা ব্যাসার্ধ পেলাম। অতএব বয়াটির ব্যাসার্ধ, বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান 3 মিটার। এবার ভূমির ব্যাসার্ধ আর থেকে আমরা আর এবং তির্যক উচ্চতা এইচ থেকে আমরা তির্যক উচ্চতা এল থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। অতএব উচ্চতা এইচ সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল হচ্ছে কত 5, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মিটার সমান, এখানে সমানটা দিই 5 স্কোয়ার 25 মাইনাস 3, 25 মাইনাস 3 স্কোয়ার 9 সমান √16 সমান 4 মিটার। এবার আয়তন, অতএব বয়াটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের মান হচ্ছে 22/7 আর এর মান হচ্ছে 3 স্কোয়ার 9, এইচ এর মান হচ্ছে, আচ্ছা এইচ এর মান 4, ঠিক আছে। 3 3 9, ঠিক আছে।
3 4 12, 12 দুগুণে 24, 24কে 11 দুগুণ 4 6 264। আচ্ছা, এটা বর্গ ঘনমিটার, ঘনমিটার। দেখো 3 4 12, আর এখান থেকে 2 নিলাম, 12 দুগুণ 24, 24কে 11 দিয়ে গুণ করবো, দিয়ে 7 দিয়ে আমরা ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 4 7 28 বেশি হয়েছে, 3 7 21 থাকলো 5 54, ঠিক আছে। 7 7 49, 7 8 56 বেশি হয়েছে, 7 7 49 থাকলো 5, তো 5 7, 37 পূর্ণ 5 7 ঘন মিটার। অর্থাৎ বয়াটিতে কতটা বায়ু আছে? 37.5 ঘনমিটার বায়ু আছে। অতএব বয়াটিতে 37.5 ঘন মিটার বায়ু আছে। এটা ফার্স্ট পার্টের অ্যান্সার হলো। সেকেন্ড পার্টটা এখানে দেখে নেবো আমরা। দেখো, এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি, এবং উচ্চতা 4 মিটার। অতএব এবং বয়াটির উচ্চতা সমান 4 মিটার, 4 মিটার। বয়াটির উচ্চতা 4 মিটার। সেকেন্ড পার্টে বলেছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা খরচ পড়বে। তাহলে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা হিসাবে কত বর্গ মিটার আছে? 75.3 কেটে গোটা করে হয়েছে 528/7, 528/7 বর্গ মিটার রং করতে মোট খরচ সমান, জাস্ট গুণ করে দেবো, 2.80 টাকা গুণিত 528/7, 7 দিয়ে কেটে যাবে 0.4, 4 7 28, 4 দিয়ে এটাকে গুণ করে দেবো, 1 ঘর দশমিক দিয়ে দেবো। 4 দিয়ে গুণ করি, 4 8 32, 2 হাতে থাকলো 3, 1 ঘর দশমিক দিয়ে দিলাম, হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 4টা একটু পরিষ্কার করে লিখি, 4, ঠিক আছে। 7 দিয়ে কেটে এটা হলো 4। দেখো 4 দুগুণে 8, আর 3 11, 1 হাতে থাকলো 1, 4 5 20, আর 1 21, 211.20 টাকা। এই গেল পরের পার্টের অ্যান্সার। অতএব মোট খরচ হবে সমান, অতএব মোট খরচ হবে সমান 211.20 টাকা। দেখো 9 নম্বর অঙ্কতে বলা হয়েছিল যে শঙ্কু আকৃতি একটা বয়া ছিল, ওর তির্যক উচ্চতা বলে দেওয়া ছিল 5 মিটার, এবং ওর সমগ্র তলের ক্ষেত্রফলটা মানে কতটা পাত লেগেছে সেটা বলে দিয়েছিল। তির্যক উচ্চতা তার সাথে প্রয়োজন আমাদের ব্যাসার্ধ। এই ফর্মুলা দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা সমান করলাম, সেখান থেকে আমরা আর এর মান দ্বিঘাত সমীকরণের মাধ্যমে পেয়ে গেলাম। আর এর মান পাওয়ার পর এইচ এবং এল এর মান দিয়ে আছে, আর এবং এল এর মান পাওয়ার পর আমরা এইচ এর মান পেয়ে গেলাম, মানে উচ্চতা পেয়ে গেলাম। উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে আমরা আয়তন পেয়ে গেলাম। এখানে ফার্স্ট পার্টের অ্যান্সার বয়াটির কত ঘন মিটার বায়ু আছে সেটা পেলাম, এবং বয়াটির উচ্চতা 4 মিটার
সেটা পেয়ে গেছি। এবার সেকেন্ড পার্টের অ্যান্সারটা বলেছে এত মিটার পাত লেগেছে। প্রস্তর পূর্ণ 3/7 সমান 528/7 মিটার পাত লেগেছে, বর্গমিটার পাত লেগেছে, এবং প্রতি বর্গমিটারে রং করতে খরচ 2.80 টাকা। অতএব মোট কত খরচ? এই টাকার সাথে এই বর্গমিটার আমরা গুণ করে দিলাম, দিয়ে পাওয়া গেল 211.20 টাকা। চলো 10 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই, এখানে হয়ে যাবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। ঠিক, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক একই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতাটা কত নির্ণয় করি। আচ্ছা, এখানে ভূমির ক্ষেত্রফল এবং আয়তন দুটো পাওয়া যাবে। শঙ্কু আকৃতি তাঁবুর উচ্চতা সমান h মিটার, এটা ধরে লিখতে হতো, এবং ভূমির ব্যাসার্ধ বা ব্যাসার্ধ সমান r মিটার, ধরি, এগুলো ধরে নিই। এখন একজনের জন্য ভূমির ক্ষেত্রফল 4 বর্গমিটার এবং আয়তন 20 ঘনমিটার। এক জনের জন্য ভূমির ক্ষেত্রফল সমান 4 মিটার স্কয়ার এবং আয়তন সমান 20 মিটার কিউব। অতএব 11 জনের জন্য ভূমির ক্ষেত্রফল সমান 44 মিটার স্কয়ার এবং আয়তন সমান 220 মিটার কিউব হয়েছে। এবার বলেছে তাঁবুর উচ্চতা কত। এখান থেকে আমরা দেখো তাঁবুর আয়তন এটা দিয়েছে, অতএব পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল সমান 44 মিটার স্কয়ার এবং 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 220। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা পাই আর স্কয়ারের মানটা দিয়ে আছে, এটা বসিয়ে দেবো, তাহলে আমরা এইচ এর মানটা আমরা পেয়ে যাবো। 1/3 পাই আর স্কয়ার মান হচ্ছে 44 ইন্টু এইচ সমান 220, বা এইচ সমান 220 গুণিত 3/44। আচ্ছা, 22 দিয়ে 22 10, 22 2 2 5, বা এইচ সমান 3 5 15। অতএব তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। এটাই চেয়েছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 10 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটা শঙ্কু আকৃতির তাঁবু আছে, তাঁবুটার একজনের জন্য ওর ভূমির ক্ষেত্রফল, মাটিতে কতটা জায়গা প্রয়োজন 4 বর্গমিটার এবং মোট আয়তন ওর প্রয়োজন একজনের জন্য 20 ঘনমিটার, একজনের জন্য প্রয়োজন। তাহলে তাঁবুটাতে 11 জন থাকবে, 11 জনের জন্য মাটিতে কতটা জায়গা দরকার 44 বর্গমিটার এবং আয়তন 220 ঘনমিটার দরকার। তো এখানে আমরা তাঁবুটির উচ্চতা এবং ব্যাসার্ধ ধরে নিয়ে তাহলে 11 জনের জন্য যতটা ক্ষেত্রফল লাগবে সেটা হচ্ছে মোট তাঁবুর ক্ষেত্রফল। অতএব তাঁবুর যে বৃত্তাকার এটা ছিল, ভূমিটা ছিল, এর মোট ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, সেটাই হবে 44 বর্গমিটার, এবং তাঁবুটাতে যে মোট আয়তন আছে সেটাই হবে 1/3 পাই আর স্কয়ার, সেটা হচ্ছে 220
ঘনমিটার। সেখান থেকে দেখো পাই আর স্কোয়ারের মানটা তো আমরা এখানে বের করে নিয়েছি 44, ঠিক আছে, এখানে 44টা বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা এইচ এর মান খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।